শীতের কনকনে ঠান্ডায় অনেকেই অজু ও ফরজ গোসলের সমস্যায় পড়েছেন। যারা ঠান্ডাজনিত অসুস্থতায় ভুগছেন তাদের জন্য এই পরিস্থিতিতে নিয়মিত গোসল করা বিপজ্জনক হতে পারে। এমন অবস্থায় ইসলামের বিধান কি? কিভাবে তারা বাধ্যতামূলক অজু বা ফরজ গোসল ছাড়াই সঠিকভাবে নামাজ সহ অন্যান্য ইবাদত পালন করতে পারবেন? ইসলামের দৃষ্টিতে যদি শীতের তীব্রতায় অজু বা গোসল করা কঠিন হয়ে পড়ে, তবে শরীয়তের নির্দেশনা অনুযায়ী অজুর বিকল্প ব্যবস্থা গ্রহণ করা উচিত। যদি গরম পানি ব্যবহারের কোনো উপায় না থাকে এবং ঠান্ডার কারণে পানি ব্যবহার বিপজ্জনক হয়ে ওঠে, তখন তায়াম্মুম করা ইসলামের বৈধ এবং যথেষ্ট। আরবে অভ্যন্তরীণ শাইখ সালেহ আল মুনাজ্জিদের কাছে এক ব্যক্তি জানতে চেয়েছিল, প্রচণ্ড শীতের দিনে গোসল ফরজ হলে আমি কি তায়াম্মুম করে নামাজ পড়তে পারি? উত্তরে তিনি বলেন, যে ব্যক্তির উপর গোসল ফরজ হয়েছে সে ব্যক্তি নামাজ পড়তে চাইলে তার উপর ফরজ হচ্ছে পানি দিয়ে গোসল করে নেওয়া। কেউ যদি পানি ব্যবহারে অক্ষম হয়, পানি না থাকার কারণে কিংবা পানি থাকলেও এর ব্যবহারে রোগের ক্ষতি হতে পারে কিংবা তীব্র ঠান্ডার কারণে তার মারাত্মক ক্ষতির সম্ভাবনা থাকে, তাহলে সেই ব্যক্তি পানি দিয়ে গোসল করার পরিবর্তে মাটি দিয়ে তায়াম্মুম করতে পারেন। আল্লাহ তাআলা বলেন, আর যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাকো বা তোমাদের কেউ মলত্যাগ করে আসে বা তোমরা স্ত্রী সহবাস করো এবং পানি না পাও, তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে। সূরা মায়েদা আয়াত 6। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাতুস সালাসিল এর অভিযানে এক ঠান্ডার রাতে আমার স্বপ্নদোষ হয়ে গেল। আমি আশঙ্কা করলাম আমি যদি গোসল করি তাহলে ধ্বংস হয়ে যাব। তাই আমি তায়াম্মুম করে সাথীদের নিয়ে নামাজ আদায় করলাম। আমার সাথীরা বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উল্লেখ করলে তিনি বলেন, হে আমর, তুমি কি গোসল ফরজ হওয়া অবস্থায় তোমার সাথীদের নিয়ে নামাজ পড়েছ? তখন আমি জানালাম কি কারণে গোসল করিনি এবং আমি আরো বললাম, আমি শুনেছি আল্লাহ বলেন, তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়ালু। সূরা নিসা আয়াত 29। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন আর কোনো কিছুই বললেন না। শাইখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি আপনার পক্ষে গরম পানি সংগ্রহ করা সম্ভব হয় কিংবা আপনি গরম করতে পারেন কিংবা প্রতিবেশী বা অন্য কারো থেকে কিনে নিতে পারেন, তাহলে সেটা করা আপনার উপর আবশ্যকীয়। কেননা আল্লাহ বলেন, তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। সূরা তাগাবুন আয়াত 16। আসাদুজ্জামান বুলেট, ভোরের কাগজ।